সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা, যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। হে বান্দা, তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশান। মানুষ বলে ভাই আমার এই 3 মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে, মানুষ এরকম বলে না? আল্লাহ তাআলা বলে বান্দা তুমি কেমনে নাফরমানি করছো, তুমি বুঝতেছো না বান্দা আমার আযাব কি পরিমাণ ভয়ঙ্কর, শাস্তি বড় ভয়ানক। আমার পুরস্কার যেমন অনেক বড়, শাস্তিও অনেক বড়। এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে, ওই যে কুয়াশার ফোঁটা পড়তেছে গায়ে, ভেবে দেখেন জিন্দেগির হিসাব মিলায় দেখেন, আর কতদিন চুরি করবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ডাকাতি করবেন, আর কতদিন কিস্তি দিবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কম দিবেন, আর কতদিন কাস্টমারকে ঠকাবেন। আপনার ছেলেটা 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে? এ তো মানুষের বাচ্চা না, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো শয়তান। যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে। ইবলিস সেজদা দেয় নাই, এই জন্যই আল্লাহ বলছে তুই শয়তান। ইবলিস সেজদা দেয় নাই, এই জন্য বলছে ফাইন্নাকা রাজিম, তুই আজকের থেকে অভিশপ্ত। ইবলিস সেজদা দেয় না, এই জন্য বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, বেঈমান সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই বেনামাজি ছেলে মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না, আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায়, সুখ মিলে না। এজন্য হিসাব করেন, 60 বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না, চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে, এটা আর কোনোদিন বন্ধ হবে না? তাইলে আর কোনোদিন বন্ধ হবে না? যার বিবি আজকে 20 বছর বেপর্দা, এই মহিলা তাইলে আর কোনোদিন পর্দা করবে না? বলো বাবা, তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো, তুমি আর কোনোদিন ফিরবা না ভাইয়া? তুমি কি এই গুনাহ আর কোনোদিন ছাড়বা না? তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে, আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে, আর কোন দিন ফিরবার সময় হবে? এই রাত গভীরে শেষ হিসাব করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে মুমিন ইমানদার বান্দা আমার, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি আর আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, বলেন বাবা, বলেন ছেলেরা, বলো বন্ধু, বলো আর কোন দিন সময় হবে, আর কোন দিন ফিরবা, কোন দিন? বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন, আমি ফিরবো কোন দিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক, এই সূরা থেকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি, 12, 13, 14। আর অল্প একটু সময়, এখান থেকে একটু কথা বলি তাইলেই শেষ। 1 নম্বর কথা হলো সূরা মুলক, সূরাটার নাম। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন, দেরি করব না আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা মুলক 67 নম্বর এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, রক্ষাকারী। প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে, কিসের বাধা দেয়? তো নবীজি বলেন তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটি কবরের আযাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে, কবরের আযাব থেকে বাধা দিবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। কোন সূরা? সবাই বলেন। ছোট্ট সূরা, মাত্র 30টা আয়াত, 29 পারা। এই ছোট্ট সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব থেকে রক্ষা করবে। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিল চায়, নবীজি বলছেন, লাওয়াদিত্তু,
আমার দিলের আকাঙ্ক্ষা, দিলের তামান্না, নবীর দিলের আশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনটা চায়, আমার দিল চায়, আমার উম্মতের প্রতিটা ঈমানদারের কলবে এই সূরা মুলকটা থাকুক। ফি কলবে কুল্লি মুমিন, প্রতিটা মুমিনের দিলের মধ্যে, জবানের মধ্যে এই সূরা মুলক থাকুক। এই জন্য এই সূরা কবরের আযাব থেকে রক্ষা কবচ। যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয়, কবরের আযাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে। কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয়, কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে, মৃত্যু মানেই আবার হাসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বলে। কথা বুঝছেন নি? কথা মানে বিষয়টা হলো এই, মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যু হয়েছে, মাটিতে তারা কবরও দিছে, কিন্তু এমনও তো মানুষ আছে যে বাঘের পেটে ঢুকে গেছে, জীব জন্তু হিংস্র প্রাণী তারা খাইয়া ফেলছে, আগুনে পুইরা জ্বলে ছাই হয়ে গেছে, পানিতে ভাইসা গেছে, এমন হইতে পারে না? তো তার কবর তারা তো মাটির দাফন করছে না। কথা বুঝছেন? কিন্তু তার মৃত্যু হয়েছে কিনা? এই মৃত্যু মানেই কবরের জীবন, মৃত্যু মানেই কবরের জিন্দেগি। তাহলে এই জন্য বললাম, আর স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক, কবর জুটুক মাটির বা না জুটুক, মানুষের মৃত্যুর পরেই হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয়। এই কবরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবে। জি, কবরের এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস। কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা, এটা কারো জন্য সুখকর, কারো জন্য কষ্টকর, কারো জন্য এই কবরে সুখ মিলবে, কারো জন্য এই কবরে কষ্ট হবে, আযাব হবে।